এটি মিশন মিশন জব 25 এর সেকেন্ড ক্লাস। তো চলো শুরু করা যাক। ফার্স্ট দেখো, উল্কা হলো, উল্কা কি? একটি দ্রুত পরিক্রমণশীল নক্ষত্র, একখণ্ড উপাদান যেটি পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলীয় স্তরের মধ্য দিয়ে পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রচণ্ড গতিতে ভূপৃষ্ঠের দিকে ধাবমান, না নক্ষত্রপুঞ্জের একটি অংশ, না লেয়াজহীন একটি ধূমকেতু? সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, একখণ্ড উপাদান যেটি পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলীয় স্তরের মধ্য দিয়ে পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রচণ্ড গতিতে ভূপৃষ্ঠের দিকে ধাবমান। নিচের প্রদত্ত দেশগুলির স্থানীয় সময় গ্রিনিচ মিন টাইমের সাপেক্ষে সামনে থেকে পিছনে সাজাতে হবে। কিউবা, গ্রিস, ইরাক, কোস্টারিকা, জাপান। স্থানীয় সময় গ্রিনিচ মিন টাইমের সাপেক্ষে, ঠিক আছে। সঠিক আনসার হবে অপশন এ। তো প্রথমে জাপান, মানে গ্রিনিচ মিন টাইমের সাপেক্ষে প্রথমে সামনের দিকে, তারপরে পিছনের দিকে হচ্ছে, তারপর ইরাক, তারপরে গ্রিস, তারপরে কিউবা, তারপরে কোস্টারিকা। কমেট শুমেকার লেভি 9 কোন গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? প্লুটো, মঙ্গল, বৃহস্পতি না শনি? সঠিক আনসার হবে অপশন সি, বৃহস্পতি। ডায়মন্ড রিং দৃশ্যপট দেখা যায় কোথায়? সূর্যগ্রহণের শুরুতে, সূর্যগ্রহণের শেষে, সূর্য পরিক্রমণ পথের বহিঃসীমানায়, না কেন্দ্রীয় পথে? অপশন সি, সূর্যের পরিক্রমণ পথের বহিঃসীমায় এই ডায়মন্ড রিং দৃশ্যপট দেখা যায়। ধূমকেতুর ল্যাজ সূর্য থেকে অনেক দূরে দেখা যায়, এর কারণটা কি? চারটি অপশন আছে, এর সঠিক হবে অপশন এ। যখন ধূমকেতু সূর্যের চারদিকে ঘোরে তখন এর লঘু অংশ কেন্দ্র বহির্মুখী শক্তির জন্য লেজের আকার ধারণ করে থাকে। মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মাঝে অবস্থিত যে ছোট ছোট শিলার টুকরো যা সূর্যের চারদিকে ঘোরে তাকে কি বলা হয়? উল্কা, ধূমকেতু, উল্কাপাত না গ্রহাণু? তো এগুলি বলা হয় গ্রহাণু, অপশন ডি সঠিক অ্যান্সার। দেখো, যদি পৃথিবীর আবর্তন বিপরীত দিকে হতো তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার যখন দুপুর দুপুর মানে 12টা, তখন ভারতীয় প্রমাণ সময় কত হতো? তো প্রথমে দেখো, যখন যখন পৃথিবীর আবর্তন গতি স্বাভাবিক মানে পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, তখন কি হয়, যদি ভারতের প্রমাণ সময় কত না 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে, ঠিক আছে। তাহলে যদি বিপরীত হতো তাহলে কি হতো, উল্টো হতো। তখন কি হয়, তখন 5 ঘন্টা 30 মিনিট তখন কি হতো, আহ পিছনে হতো, মানে পশ্চিমে যাবে, ঠিক আছে, মানে মাইনাস হবে। তার মানে কি, যখন 12টা PM 12টা, এখান থেকে তুমি কি করো, এখান থেকে 5 ঘন্টা 30 মিনিট বিয়োগ করতে হবে, অর্থাৎ সকাল 6টা 30 মিনিট হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? তো এটি হবে কাছে বললে, পৃথিবীর কাছে বললে সূর্য হবে সঠিক অ্যান্সার। আর সূর্যের পরে হচ্ছে আপনার প্রক্সিমা সেন্টুরি, প্রক্সিমা প্রক্সিমা সেন্টুরি, ঠিক আছে, প্রক্সিমা সেন্টুরি। নেক্সট কোশ্চেন, মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সবচেয়ে অনুকূল অবস্থা কোনটি? মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সবচেয়ে অনুকূল অবস্থা কোনটি? অপশন সি, বরফ এবং বরফ গজলের উপস্থিতি। গ্রহাণু সম্পর্কে নিচের কোনটি সত্য? সঠিক আনসার হবে অপশন সি, 1 এবং 2, অর্থাৎ গ্রহাণু হলো শিলাময় কণা যা সূর্যের চারদিকে ঘোরে।
আর অধিকাংশ গ্রহাণু ক্ষুদ্র হলেও এদের মধ্যে কিছু কিছু ব্যাস মানে 1000 কিমিও হয়ে থাকে। লিস্ট ওয়ান এবং লিস্ট টুর সঙ্গে মেলাতে হবে, ঠিক আছে? তো দেখো, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? এটা হচ্ছে প্লুটো। নেক্সট দেখো, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। সূর্য থেকে অবস্থিত দ্বিতীয় গ্রহ কোনটি? এটি শুক্র। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। ঠিক আছে। নেক্সট দেখো, আইএসটি অনুযায়ী মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী মধ্যাহ্ন হলে মানে এখানে যদি 12টা হয়, ঠিক আছে, 12 PM হয়, হলে কোন দ্রাঘিমাঞ্চলে অবস্থিত লোকেরা সকাল 6টার সময় চা পান করছেন? তো এখানে দেখো, যদি 12টা হয় এখান থেকে 6টা মানে কত? 6টা মানে 6 ঘন্টা সময়। সকাল 6টা মানে এখান থেকে 6 বিয়োগ করলে হয় 6টার সময় টাইমটা হয় সকাল 6টায়, ঠিক আছে? আর এই 6 ঘন্টা বিয়োগ করলে এই 6 ঘন্টা মানে কি 6 যখন সমান 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 কত? সমান সমান 36, 360, 360 মিনিট। 360 মিনিটকে 4 মিনিট ভাগ করে অর্থাৎ প্রতি 4 মিনিট কি হয় মানে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময় পার্থক্য হয় 4 মিনিট, ঠিক আছে? 1 ডিগ্রি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য হয় সময় হয় 4 মিনিট। তাহলে এখানে 360 মিনিট মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোন দিকে? না পশ্চিমে। যেহেতু আমরা বিয়োগ করেছি 12 থেকে 6টা 6 ঘন্টা বিয়োগ, তার মানে কি পশ্চিমে অবস্থিত। অর্থাৎ যদি এখান থেকে দেখো 90 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি 5, অর্থাৎ 82 ডিগ্রি 5 মিনিট, ঠিক আছে? তো আমরা কথা পাচ্ছি 7 মিনিট 5, অর্থাৎ 7 ডিগ্রি 5 মিনিট হচ্ছে আপনার সঠিক আনসার, পশ্চিমে অবস্থিত। অর্থাৎ 7 ডিগ্রি পশ্চিম মিনিট পশ্চিম অবস্থিত, পশ্চিম দ্রাঘিমা অবস্থিত লোকেরা চা পান করছেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, যদি আইএসটি অনুযায়ী, যদি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সকাল 10টা হয়, তাহলে শিলংয়ে মানে 92 ডিগ্রি ইস্ট দ্রাঘিমায় লোকাল সময় কত হবে? আচ্ছা, এখানে দেখো, আইএসটি অনুযায়ী সকাল 10টা, শিলংয়ে কত? 92, তাহলে আইএসটি কত? না 82 ডিগ্রি 5, ঠিক আছে? আর এখান থেকে 92 ডিগ্রি বাদ দিলে কত হচ্ছে? 9 এখানে বিয়োগ করলে হয় 9.5। আর 9.5 ডিগ্রির পার্থক্য হচ্ছে কত? ইন্টু 4 দিয়ে গুণ করো, 38 মিনিট, ঠিক আছে? তাহলে 10টা হলে এখান থেকে দেখো সকাল 10টা হলে সময় পার্থক্য কত? 10টা 30 মিনিট, ঠিক আছে? 10টা 38 মিনিট, সরি। সঠিক আনসার হবে অপশন বি, 10টা 38, সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিজ্ঞানী বলেছিলেন পৃথিবীর উৎপত্তি হচ্ছে গ্যাস ও মূলার উপাদান থেকে? সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, ইমানুয়েল কান্ট এবং লাপ্লাস এবং লাপ্লাস। নেক্সট কোশ্চেন, প্রথম কে বলেন পৃথিবীর আকৃতি হলো অনেকটা বর্তুলাকার? সঠিক আনসার হবে অপশন এ, অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, যদি কোনো পর্যবেক্ষক তার সমান্তরাল যদি কোনো পর্যবেক্ষক তার সমান্তরাল অবস্থানের সাপেক্ষে তারাগুলিকে উল্লম্বভাবে দেখেন, তাহলে তিনি কোথা থেকে পর্যবেক্ষণ করছেন? অপশন এ, নিরক্ষরেখা থেকে, নিরক্ষরেখা। নেক্সট কোশ্চেন, দেখো একটি এ আছে একটু লেন্দি কোশ্চেন। প্রমাণ, কৃত্রিম উপগ্রহগুলি সর্বদা পৃথিবী থেকে পূর্ব অভিমুখে পাঠানো হয়,
কৃত্রিম উপগ্রহগুলো সর্বদা পৃথিবী থেকে পূর্বাভিমুখী হয়ে পাঠানো হয়। কারণ কি? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে অবতরণশীল, তাই কৃত্রিম উপগ্রহ মুক্তিবেগ অতিক্রম করতে পারে। তো এর সঠিক আনসার হয়ে যাবে, এটি ভুল, অপশন সি। এ ঠিক, অর্থাৎ কৃত্রিম উপগ্রহগুলি এটি পাঠানো হয় পূর্বাভিমুখে, ঠিক আছে, কিন্তু এটি ভুল আছে। নেক্সট কোশ্চেন, ঘূর্ণাবর্তের বায়ু কেন্দ্রে সর্পিল আকারে প্রবেশ করে, কারণ কি? বায়ু কেন্দ্রমুখী হয়। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, দুটি ঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন, সৌরজগৎ সম্পর্কে যে সত্য কোনটি? দেখো, এখানে সঠিক আনসার হবে অপশন এ, সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর ঘনত্ব সর্বাধিক, এটি সত্য। নেক্সট কোশ্চেন, নিচের কোন গ্রহটি সূর্যের চারিদিকে একবার ঘুরতে সর্বাধিক সময় নেয়? পৃথিবী, বৃহস্পতি, বৃহস্পতি, মঙ্গল, শনি। সঠিক আনসার হবে অপশন বি, বৃহস্পতি। নেক্সট কোশ্চেন, সবসময় চাঁদের একই পৃষ্ঠ পৃথিবীর দিকে থাকে, কারণ চাঁদ আবর্তিত হয় তার নিজ কক্ষে প্রতি 23.5 দিন, 23 দিনে, যা পৃথিবীর চারিদিকে ঘোরার সময়ের সমান। সঠিক আনসার হবে অপশন সি, এ সঠিক, অর্থাৎ সবসময় চাঁদের একই পৃষ্ঠ পৃথিবীর দিকে থাকে। এটা কিন্তু ভুল। নেক্সট কোশ্চেন, শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব একেবারে অসম্ভব, কারণ শুক্র গ্রহে প্রচুর পরিমাণে CO2 বর্তমান। সঠিক আনসার হবে অপশন এ, দুটি সঠিক, অর্থাৎ শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব একেবারে অসম্ভব, কারণ সেখানে CO2 আছে। নেক্সট কোশ্চেন, নিচের তথ্যগুলির মধ্যে সঠিক বলতে হবে। সঠিক আনসার হবে 2 এবং 3, অপশন বি। পৃথিবীর চুম্বকীয় উত্তর মেরু উত্তর গর্তের উত্তর কর্ণে অবস্থিত। পৃথিবীর চুম্বকীয় নিরক্ষরেখা দক্ষিণ ভারতের উপর অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিচের কোন তথ্যগুলি সঠিক? সঠিক আনসার হবে অপশন এ, 1 এবং 3। পৃথিবীর স্থলভাগের মোট আয়তন প্রায় 1474 লক্ষ বর্গ কিলোমিটার। আর শতকরা হারে পৃথিবীর সর্বাধিক পরিমাণ জল আছে প্রশান্ত মহাসাগরে। নেক্সট কোশ্চেন, সূর্যের চারিদিকে ঘুরে আসতে পৃথিবীর চেয়ে মঙ্গলের কম সময় লাগে, কারণ মঙ্গল গ্রহের পরিধি পৃথিবীর থেকে ছোট। সঠিক আনসার হবে অপশন ডি, এ ভুল কিন্তু আর সঠিক। এ ভুল কিন্তু আর সঠিক, মঙ্গল গ্রহের পরিধি পৃথিবীর চেয়ে ছোট, এটি ভুল। নেক্সট কোশ্চেন, নিচের তথ্যগুলির মধ্যে
কোনটি সঠিক? অপশন বি অর্থাৎ 1 এবং 3 সঠিক। হচ্ছে গ্রহাণুগুলি শিলাময় ক্ষুদ্র গ্রহ আর ধূমকেতুগুলি হিমায়িত গ্যাস ও ধাতব উপাদান দিয়ে গঠিত। আর ধূমকেতু উজ্জ্বল দেশ দেখা যায় যা গ্রহাণুতে অনুপস্থিত থাকে না। নেক্সট কোশ্চেন, সূর্য ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব কত? সঠিক আনসার হবে অপশন ডি 150 ইন্টু 10⁶ কিলোমিটার। নেক্সট কোশ্চেন, নিচের কোন তথ্যটি সঠিক? সঠিক কোনটি বলতে হবে। কোন বস্তুর অ্যালবেডো তার প্রতিফলিত আলোর রশ্মি নির্ধারণ করে? পৃথিবীর তুলনায় বুধের অ্যালবেডো বেশি। অপশন বি 1 এবং 2 সবই সঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে? উপগ্রহ। অপশন এ বৃহস্পতি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রে মূলত দিয়ে তৈরি গঠিত কোনটি? অপশন বি ক্রোমিয়াম দিয়ে তৈরি। নেক্সট, নিচের কোনটি সবচেয়ে বেশি সূর্যালোক প্রতিফলিত করে? অপশন সি স্বচ্ছ বরফ ঢাকা ভূমি। নেক্সট, পৃথিবীতে জীবনের উৎপত্তির জন্য নিচের কোন উপাদানগুলি আবশ্যক? অপশন বি কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনগুলি সঠিক বলতে হবে। সঠিক অ্যান্সার হবে অপশন বি 1 এবং 3 সঠিক। গ্রহাণুপুঞ্জ হলো শিলাময় খণ্ড এবং ধূমকেতু হলো বরফ খণ্ড। আর ধূমকেতু লম্বা পুচ্ছ রয়েছে কিন্তু গ্রহাণুপুঞ্জের নেই। 35। মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে নিচের কোন তথ্যগুলি বিজ্ঞানীদের কাছে প্রমাণ তথ্য? মহাকাশে ক্ষুদ্র তরঙ্গের উপস্থিতি প্রমাণ এবং মহাকাশের একটি নির্দিষ্ট বস্তু থেকে আলোর রশ্মি বিচ্ছুরিত হয়। অপশন এ সঠিক। নেক্সট কোশ্চেন, মহাকাশে আনিত অবদান সমূহ হাজার হাজার কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে ধাবমান যা জীবনের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে বিপজ্জনক। এগুলি পৃথিবীতে আসা বাধা দেয় মানে কিসে বাধা দেয়? অপশন এ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তাকে মেরুর দিকে আসতে বাধা দেয়। নেক্সট কোশ্চেন, ঋতু ভেদে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কারণটা কি? পৃথিবীর পরিবর্তনশীল অক্ষাংশগত অবস্থান। নেক্সট, জীবনের উৎপত্তিগত প্রভাব বিস্তারকারী উপাদান হিসাবে যে কোনটি সঠিক? অপশন সি 1 এবং 2 অর্থাৎ মই সঞ্চালন এবং হিমবাহ চক্র। নেক্সট কোশ্চেন, মহাসাগর ও সমুদ্রে জোয়ার ভাটার কারণ কি? সবগুলি অর্থাৎ সূর্যের অভিকর্ষ বল, চাঁদের অভিকর্ষ বল, পৃথিবীর কেন্দ্র বহির্মুখ বল। অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট, গোল্ডিলক্স জোন শব্দটি কি নির্দেশ করে?
অপশন সি মহাকাশের বাইরে পৃথিবীর মতো গ্রহের অনুসন্ধান। 41 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? অপশন বি 12,757 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত? অপশন এ 12,714 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরতে কত সময় লাগে? অপশন সি 27.13 দিন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? অপশন এ 96 কোটি কিলোমিটার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? অপশন সি 6,400 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, কিছু জন্মের প্রায় 200 বছর আগে পৃথিবীর পরিধি কে পরিমাপ করেন? অপশন এ প্লেটো। নেক্সট কোশ্চেন, জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে ন্যূনতম কতটি উপগ্রহ স্থাপন করা হয়েছে? সঠিক আনসার হবে 3টি। তো এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে পারে, তোমরা এটা কিন্তু এড়িয়ে যাবে, ঠিক আছে? এটা অ্যাভয়েড করবে তোমরা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পৃথিবীর কেন্দ্র বহির্মুখ সৌরশক্তি সর্বাধিক হয় কোন অঞ্চলে? অপশন এ নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট দেখো, পৃথিবীর গড় পরিধি কত? সঠিক আনসার হবে 40,770 কিলোমিটার। নেক্সট দেখো, সৌরজগতের সবচেয়ে ব্যাসযুক্ত গ্রহ কোনটি? তো অপশন সি বৃহস্পতি। আজকে লাস্ট কোশ্চেন, আচরণ নিরীক্ষে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান কত? অপশন ডি ফোর্থ, চতুর্থ। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের মিশন জব 25 এর এটি সেকেন্ড ক্লাস। এই তোমাদের আরো তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্ট তোমাদের কভার করা হবে। তোমাদের একটি সাবজেক্টিভ এবং এমসিকিউ ক্লাস দুটি প্রোভাইড করা হবে নিয়মিত। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন চ্যানেলটি প্রতিটি আপডেট পাওয়ার জন্য। দেখা হবে কোনো পরবর্তীতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।